আপনারা অনেকে জানেন কবরে বা আপনার আলমে বারজাক, কবর না বলে বলতে পারি আমরা আলমে বারজাক, মৃত্যুর পরবর্তী যে জগৎ, সেখানে মানুষের দেহাবশের যেখানে যে অবস্থায় থাকে সেখানে কিছু প্রশ্ন হবে। এই প্রশ্নের মধ্যে শেষ সম্পূরক প্রশ্ন থাকবে, মা আলামাকা ও মা আদরাকা, তুমি কোত্থেকে জানলে, কিভাবে জানলে? তার মানে ইসলাম চায় আমি যা জানবো ইসলামের কথা সেটাও জ্ঞানভিত্তিক জানবো এবং গ্রন্থভিত্তিক জানবো, জেনে শুনে আমি বিশ্বাস করবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমার প্রথম আহ্বান হলো, আপনারা কোরআন পড়বেন, বুঝে পড়ার চেষ্টা করবেন, পুরোটা একবার পড়ে শেষ করার চেষ্টা করবেন। দ্বিতীয়, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো, আপনারা কোরআনের পাশাপাশি আপনার জীবনে একটি বারের জন্য হলেও সিরাত গ্রন্থ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা একবার পড়বেন এবং সম্ভব হলে একাধিক সিরাত গ্রন্থ আপনি পড়বেন। আমি দেখেছি যারা এখনও গোটা পৃথিবীতে ইসলামে আসেন অন্য ধর্ম থেকে, তাদের বেশিরভাগ কোরআন পড়ে, আর বাকিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন ইতিহাসটা নির্মোহভাবে পড়ে শেষ করলে তিনি তার কাছে সারেন্ডার করতে বাধ্য হন। মুসলমানের সন্তান হিসাবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটি সিরাত গ্রন্থ হলে অন্তত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা বয়সে, আমি শিক্ষার্থীদেরকে বলছি যে আপনারা বয়সে সবাই তরুণ, মনে রাখবেন আমাদের চরিত্রকে, আমাদের সম্ভ্রমকে হেফাজত করা, এটাকে সংরক্ষণ করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এবং এটি আমাদেরকে করতেই হবে। আপনার চরিত্র যদি আপনি নষ্ট করে ফেলেন, আপনার ক্যারেক্টার যদি আপনি শেষ করে ফেলেন, আরও পরিষ্কার করে বললে আপনি যদি বিবাহ বহির্ভূত, অবৈধ এবং অনৈতিক সম্পর্কে আপনি জড়ান, হারাম রিলেশনে আপনি জড়ান, আপনি আর যা হোক, আপনি ভালো মুসলমান হওয়ার সুযোগ আপনার জন্য খোলা নেই। কারণ ভালো মুসলমান হওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। দেখুন, আপনি দেখবেন ইসলাম সব জায়গায় শুধু ব্রেক দিতে শিখিয়েছে। ব্রেক, এটা হারাম, এটা করা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, তার মানে নিয়ন্ত্রণ করা। কারণ মানুষের জন্য যা ক্ষতিকর তা থেকে মানুষকে বাঁচাবার জন্য ইসলাম এই আদেশ নিষেধগুলো দিয়েছে। আপনি বয়সে তরুণ, আপনি যদি নিজেকে কোন একটা লোভ থেকে নিয়ন্ত্রণ করতে না শিখেন, নিজেকে আপনি কন্ট্রোল করা না শিখেন, আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন? আপনি কিভাবে দেশকে, এই পৃথিবীকে আলোকিত করবেন? আপনার দ্বারা কিভাবে আপনার অনেক অসৎ চাহিদা থাকতে পারে, আপনার জীবনে অনেক লোভ, অনেক আকাঙ্ক্ষা আপনার সামনে হাজির হতে পারে, যেটা পূরণ করা আপনার জন্য বিধেয় নয়, অবৈধ। সেগুলো আপনি কিভাবে, সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটার এক্সারসাইজটা আপনাকে আপনার তরুণ বয়স থেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন, একটা বৈধ এবং হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করেছেন। দেখুন, পৃথিবীর যে সমস্ত দেশে এই রিলেশনগুলোর কোনো বিধিনিষেধ রাখা হয়নি, তারা খুব একটা ভালো নেই, তাদের দাম্পত্য জীবনে তারা খুব একটা সুখী নয়। আমরা ভারত উপমহাদেশের মানুষ, আমাদের অনেক কিছুই নেই, আমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে, কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছি। তো আমাদের একটা দিক হলো এটি যে আমাদের পরিবারগুলো যত স্ট্রং, আমাদের পরিবারের সম্পর্কগুলো যত মজবুত, আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা যতটা এখনো ভালো আছে, এই অধপতনের এই সময়েও আমাদের মধ্যে সন্তানের সাথে বাবা মায়ের বোঝাপড়াটা যত ভালো আছে, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কগুলো যত ভালো আছে, এগুলো পশ্চিমা দুনিয়া মানুষরা কল্পনাও করতে পারে না। আপনারা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানবেন, তারা এগুলো কল্পনাও করতে পারে না। আমাদের এই ভালো দিকগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা পশ্চিমা দুনিয়া থেকে জ্ঞান বিজ্ঞান এবং যেগুলো নেওয়ার সেগুলো যেমন গ্রহণ করব, তাদের যে সমস্ত ত্রুটির কারণে তারা সাফার করছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা মানার কোনো বিকল্প নেই। আপনি আপনার তারুণ্যকে নষ্ট করবেন অন্যায়, অনাচারে, স্বেচ্ছাচারিতায়, অবৈধ কাজে, হারাম কাজে, আপনি নিশ্চিত থাকুন যে এর জন্য আপনাকে দুনিয়াতে মূল্য দিতে হবে। আপনি দাম্পত্যের জীবনে আপনার এটার জন্য সাফার করতে হবে, আখিরাত তো পরে আছে। এজন্য আপনার নিজের প্রয়োজনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং কন্ট্রোল করতে শিখুন। আমরা বান্দার হকের কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি, সেটির অংশ হিসাবে আপনাকে এটি করতে হবে। আপনারা জানেন সারা পৃথিবীর সব সমাজেই, এমনকি অমুসলিম সমাজেও, একজন মানুষ তার দুজন সঙ্গী যদি রাখেন, অর্থাৎ স্ত্রী আর তাদের কাছে যদি, তাদের ভাষায় যদি আমরা গার্লফ্রেন্ডের কথা বলি, যদি দুজন রাখেন, তো এটাকে অনৈতিক মনে করা হয়, এটাকে অন্যায় মনে করা হয়। সকল সমাজে যারা অমুসলিম, যারা অবিশ্বাসী, তারাও এটাকে অন্যায় মনে করে। তো আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি, আপনি একজন তরুণ, আপনার যদি আল্লাহ তাআলা নসিবে রাখেন, আপনি বেঁচে থাকেন, আপনার ইনশাআল্লাহ একজন স্ত্রী হবে, জীবন সঙ্গিনী আসবেন। আপনার এখনকার সময়টা, অর্থাৎ বিবাহের আগের সময়টা যদি আপনি বিভিন্ন নারীদের সাথে আপনি সম্পর্ক করেন, আমি মেয়েদের কথা একই কথা বলছি, মেয়েরা যদি ছেলেদের সাথে সম্পর্ক, রিলেশন করে, এবং এই রিলেশনগুলো আপনার স্ত্রী যিনি হবেন তিনি যদি এখন আপনার কাছে থাকতেন অথবা আপনি তার কাছে থাকতেন, তাহলে কিন্তু নিশ্চয়ই এগুলো সহ্য করতেন না। তাহলে আপনার নিজের চরিত্রকে, আপনার যৌবনকে, আপনার জীবনকে আপনি এমন কাজে ব্যয় করছেন যা আপনার জীবন সঙ্গিনী, আপনার জীবন সঙ্গী যার জন্য আপনি অপেক্ষা করছেন, যিনি আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি পছন্দ করছেন না। তাহলে এই কাজটাকে আপনি কিভাবে যৌক্তিক বলতে পারেন? এই কাজটাকে কিভাবে আপনি সঠিক মনে করতে পারেন? এই কাজটাকে আপনি কোন যুক্তিতে দাঁড় করাতে পারেন? দেখুন,
বিবাহ বন্ধনের বাঁধ যারা তুলে দিয়েছে, আপনি চায়নার কথা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন। চায়নার মতো একটা দেশ, এত পপুলেশনের দেশ, জন্মের হার কোনোভাবে কোনো মেকানিজমে বাড়াতে পারছে না, এত প্রণোদনা দেওয়া হচ্ছে। ইটালির কথা আমি গত কয়েকদিন আগে পত্রিকা পড়েছি, আপনার নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন যে ইটালি, চায়না, অনেক দেশ আছে পৃথিবীতে যারা তাদের জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য সরকারি প্রণোদনা বিভিন্নভাবে দেওয়ার পরও কোনোভাবে তারা স্বাভাবিক করতে পারছে না। একসময় কিন্তু তাদের জন্মের হার কম থাকার বিষয়টা এরকম ভয়াবহ পর্যায়ে ছিল না। এখন প্রেডিকশন বলছে সামনের দিনগুলো তাদের জন্য অত্যন্ত আতঙ্কের, অত্যন্ত ভয়ঙ্কর, কারণ কেউ সন্তান জন্ম নিতে চাচ্ছে না, দিতে চাচ্ছে না, কোনো প্রণোদনা দিয়েও এটাকে স্বাভাবিক করতে পারছে না। এগুলোর একটি কারণ, অনেক কারণের মধ্যে একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা। যে সমাজে এটাকে যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, সেখানে পরিবার ব্যবস্থা তত দ্রুততার সাথে ভেঙে পড়ে। আপনি আমাদের কথা যদি বলেন, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার নিয়ে প্রতিনিয়ত আমরা পত্রিকায় বিভিন্ন প্রতিবেদন পড়ি এবং আমাদের কপালে ভাঁজ পড়ে। আমি মাহফিল বা ইসলামিক প্রোগ্রাম একসময় নিয়মিত করতাম, এবছর আর মাহফিল না করার ঘোষণা দিয়েছি আমরা। তো মাহফিল করতে গিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় মানুষদের সাথে উঠা বসা হয়। আমি অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে মৌলভীবাজারের এক চেয়ারম্যানের কথা আমার এখনো মনে পড়ে। ভদ্রলোক বললেন যে ভাই, মাত্র 10 দিন হলো আমি দায়িত্ব বুঝে নিয়েছি নির্বাচনের পর। এই 10 দিনের মধ্যে আমার কাছে শুধুমাত্র আমার একটা ইউনিয়নে তালাকের অর্থাৎ বিবাহ বিচ্ছেদের বিচার এসেছে প্রায় 20-25টা। আমার কাছে যেগুলো আসেনি সেগুলো তো আনকাউন্টেড আমার কাছে। ঠিক একইভাবে আরো অনেক ব্যক্তির কথা আমি জানি, আপনারা পত্রিকায় পড়েন, প্রতিনিয়ত প্রতি মিনিটে এখন বিবাহ বিচ্ছেদ হচ্ছে, প্রতি মিনিটে। কেন হচ্ছে বলুন? আমাদের আর্থিক সঙ্গতি কি আগের তুলনায় কমেছে না বেড়েছে বলুন তো? বেড়েছে না? আমাদের দাদারা, বাপ দাদারা বা তাদেরও আগে যারা ছিলেন, তারা কিন্তু তাদের স্ত্রীকে বছরে একটা শাড়ি, একটা কাপড় দিতে অনেক কষ্ট হতো। আপনি কিন্তু আপনার স্ত্রীকে একটা শাড়ি না, বরং সুপার মার্কেটে গিয়ে ছেড়ে দেন, আসার সময় বিল পেমেন্ট করে আসছেন, কোনটার দাম কত জিজ্ঞেস করার সময়ও নেই, তাই না? আমাদের বাপ দাদারা যারা ছিলেন তারা কিন্তু, আমি শেষ করছি, চেয়ারম্যান মহোদয় এসছেন সম্ভবত, আমি ইনশাল্লাহ সংক্ষেপ করে শেষ করে ফেলছি ইনশাল্লাহ। যেটি বলছিলাম যে আপনি এখন দেখবেন যে এখন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করার কত ওয়ে আছে বলুন তো। আপনি সরাসরি গল্প করতে পারছেন, মোবাইলে কথা বলতে পারছেন, SMS এ ভালোবাসা আদান প্রদান করতে পারছেন, মনের ভাব প্রকাশ করতে পারছেন, মুহূর্তগুলোকে ছবি ধারণ করে পাঠিয়ে দিতে পারছেন। কতভাবে ভালোবাসা চলছে আপনি বলুন তো। আচ্ছা, আমাদের বাপদাদারা যারা ছিলেন তাদের কাছে আমরা যাই একটু, তারা কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বড় হয়েছেন, এখন তো গ্রাম শহর সব জায়গায় টেকনোলজি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তখনকার কথা আপনি চিন্তা করুন যে সারাদিন স্বামী তার কাজে, স্ত্রী তার কাজে, দুজন দুই সেক্টরে আছেন এবং দুজন দুই জগতে আছেন। ওই রাতে খাবার দাবার শেষ ছাড়া সাক্ষাৎই হতো না, ততক্ষণে আপনার ওই হারিকেন নিভে যেত, অন্ধকারের মধ্যে সাক্ষাৎ, আবার ভোরে ভোরে উঠে যে যার কাজে চলে যেত। অর্থাৎ এত ভালোবাসাবাসী, এত ভালোবাসা আদান প্রদান করার সুযোগ ছিল না, এত ভালোবাসার উপকরণ ছিল না, এত গিফট আদান প্রদানের সুযোগ ছিল না। কিন্তু সম্পর্কগুলো কি আমাদের মতো ছিল না আর একটু স্ট্রং ছিল? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। বলুন তো অভাবটা কিসের? এখন তো অভাব নেই, টাকা পয়সা আছে, গিফট আছে, আপনি অনেক কিছু দিচ্ছেন। এত কিছুর পরও ঝগড়াঝাটি, সংসার ভেঙে দাম্পত্য জীবনগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিছু একটা হারিয়ে যাচ্ছে। আমার আগে ডাইরেক্টর মহোদয় বলছিলেন মূল্যবোধের কথা। এই মূল্যবোধ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এই মূল্যবোধ যত হারিয়ে যাবে, আমাদের ইস্পাত সভ্যতা, লোহার সভ্যতা, এটাতে আমরা এগিয়ে যাব, বাট আমরা পশুদেরকে হার মানানো এক সমাজ আমরা কিন্তু পাবো, সেদিকে কিন্তু আমরা আগাচ্ছি। গোটা সমাজকে আমরা বাঁচাতে না পারলেও নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করতে পারি। আমি সেজন্য আপনাদেরকে বলবো, আপনার তারুণ্যকে, আপনার যৌবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 4টি নির্দিষ্ট প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে কেউ 2 পা নাড়াতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না। সে 4টি প্রশ্নের একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো। দেখুন, আমাদের সমাজে যুবকরা নামাজ কালাম ধরলে বা একটু ধর্মকর্ম করলে বা একটু ভালো মানুষ সাজলে সমাজের মানুষ ওটাকে ভালোভাবে নেয় না, তাই না? যে যুবক মানুষ এত ভালো হতে যাবে কেন, আর এই বয়সে একটু আত্মু করবে না, ভালো হওয়ার বয়স হয়েছে এখনো, আমরা এইভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যৌবনে কি করেছেন আপনি সেটা আলাদা জানতে চাইবেন। আপনি দেখবেন অনেক মানুষ আছেন যৌবন বয়সের সমস্ত অপকর্ম করে বৃদ্ধ বয়সে তিনি হাজী সাহেব, গাজী সাহেব, দায়িত্ব রেখে বিরাট ভালো মানুষ সেজে গেছেন, আছেন আমাদের সমাজে।
বরং ধারণাটাই এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে যে যা খুশি তা করো, একটা বয়সে এসে ফেরেশতা সেজে যাও। সময়ত উপস্থিতি, এটি কোনো জীবন নয়, এটা কোনো আদর্শ নয়। আমাদেরকে আমাদের তরুণ সময়টাকে, তরুণ বয়সটাকে, আমাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে কাটানোর চেষ্টা করতে হবে এবং আমাদেরকে নীতি এবং নৈতিকতা এবং মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করতে হবে।